আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি অতি প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের দৈনন্দিন জীবনে এটার খুবই প্রয়োজন আছে। যদি এই বিষয় সম্পর্কে আমাদের সেরকম জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন একেবারে অচল হয়ে পড়বে। তো আজকে কি নিয়ে পড়বো আমরা? বল রিক্তা, তোরা কি নিয়ে পড়বো? রিক্তা পরিমাপ। তোরা স্নিগ্ধা কি নিয়ে পড়বো? তাই তো, আজকে আমরা পড়বো পরিমাপ নিয়ে। পরিমাপ, পরিমাপ কি? পরিমাপ কি বলো? আমরা যখন কোনো কিছু কিনতে যাই বা কোনো জিনিস যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা সেটাকে একটা নির্দিষ্ট এককে কিনি, তাই তো? যেমন আমরা যদি চাল কিনি আমরা কিলোগ্রামে কিনি, তেল কিনলে লিটারে কিনি, কাপড় কিনলে মিটারে কিনি। এই যে বিষয়টা নিয়ে কথা বললাম, লিটার, মিটার, কেজি, এগুলো হচ্ছে আমাদের সব পরিমাপের একক। তাহলে পরিমাপ সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জ্ঞান থাকা দরকার। সেটা কি? সেটা হচ্ছে রাশি আর হচ্ছে তার একক। এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। রাশি কি আর একক কি আমরা জানবো। তাহলে পরিমাপ কি বুঝতে পারলাম, আর এই পরিমাপ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি আমরা চলতে পারবো? চলতে পারবো না। আমরা দোকানে গিয়ে তো বলবো না যে আমাকে 1 লিটার মাছ দাও, সেটা তো বলবো না। বা আমি বলবো না যে আমাকে 1 মিটার আলু দাও, সেটাও বলবো না। আমাদের এই সম্পর্কে জ্ঞান থাকে, না থাকলে আমরা দৈনন্দিন জীবনে তো চলতে পারবো না। তাই বললাম এটা খুবই প্রয়োজনীয় বিষয় আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে পরিমাপের ক্ষেত্রে জানতে হচ্ছে কি রাশি আর একক। রাশি কি? রাশি হচ্ছে যা আমরা পরিমাপ করতে পারবো তাকেই আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলবো। কি বললাম? তাহলে যা পরিমাপ যোগ্য, মানে যে যে বস্তু বা ব্যক্তিকে আমরা পরিমাপ করতে পারবো সেই সেই বস্তু বা ব্যক্তি হলো আমাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ঠিক আছে, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। এবার ব্যক্তিকেও পরিমাপ করা যায়, বস্তু তো পরিমাপ করাই যায়, চাল ডাল আলু তেল এগুলো তো তোমার পরিমাপ করা যায়। ব্যক্তিকেও তো আমরা পরিমাপ করি। আমরা ব্যক্তিকে পরিমাপ করি না? একটা ব্যক্তির ওজন কত? যেমন আমি একটা ব্যক্তি, আমি হচ্ছে একটা রাশি। আমি কি? আমি একটা রাশি, আমি একটা ব্যক্তি। আমার ওজন কত? আমার ওজন এত। ঠিক আছে, আমার উচ্চতা কত? আমার উচ্চতা এত মিটার বা এত ফুট। এটা তো মাপবো। তাহলে একটা ব্যক্তিও কিন্তু রাশি হয়, তার ওজন মাপা হয়, তার উচ্চতা মাপা হয়। ওজন মাপা হয় কিলোগ্রামে আর উচ্চতা মাপা হয় দৈর্ঘ্য, মিটার, ফুট এইসবে। ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো আমরা বললাম, মিটার, ফুট, দৈর্ঘ্য, এইগুলো কি আমাদের রাশি আর তার হচ্ছে একক। তাহলে রাশি কি বললাম? রাশি হচ্ছে সেই সকল বস্তু যা আমরা পরিমাপ করতে পারি। কি বললাম? রাশি হচ্ছে সেই সকল বস্তু বা ব্যক্তি যাকে আমরা পরিমাপ করতে পারি। তা এই প্রাকৃতিক বা ভৌত বিষয়গুলোই হচ্ছে রাশি। ঠিক আছে, তাহলে এই রাশির একক কি? রাশির একক কি? একক হচ্ছে মিটার, লিটার, তারপর হচ্ছে সেকেন্ড, এদেরকে একক বলবো। মানে কি? যে রাশিকে, যে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশিকে আমরা পরিমাপ করব সেই ভৌত বা প্রাকৃতিক রাশির একটা সুবিধাজনক অংশকে আমরা নির্বাচন করে থাকি। সেই সুবিধাজনক অংশটি হচ্ছে সেই প্রাকৃতিক রাশির একক। তার মানে কি? যা দিয়ে আমরা মাপছি, তাহলে এখানে বলতে পারি কি, একটু ছোটভাবে লিখি। ছোটভাবে কি লিখতে পারি? যা পরিমাপ যোগ্য, পরিমাপ যোগ্য, যা পরিমাপ যোগ্য। তোরা বুঝতে পারছিস তো? তাই হলো রাশি। যা পরিমাপ যোগ্য, যা পরিমাপ যোগ্য তাই হলো রাশি। আর যা দিয়ে পরিমাপ করব, যা দিয়ে পরিমাপ করব, কি দিয়ে মাপবো, ঠিক আছে, যা দিয়ে পরিমাপ করব তাই হলো আমাদের একক। তাহলে একক কি? ঠিক আছে, একক কি? যা দিয়ে আমরা পরিমাপ করব তাই হলো আমাদের একক। বুঝতে পেরেছো একক কি? তাহলে এই রাশিকে আবার দুভাগে বিভক্ত। রাশি ক ভাগে বিভক্ত? দুভাগে বিভক্ত। ঠিক আছে, একটা কি মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, মৌলিক বা প্রাথমিক রাশি, প্রাথমিক রাশি। আর একটি কি লব্ধ রাশি, লব্ধ রাশি, লব্ধ রাশি। ঠিক আছে, তাহলে আর একবার একটু বলি, রাশি কি? যা পরিমাপ যোগ্য বা যাকে পরিমাপ করব তাই হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। আর এই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশিকে মাপার সময় সেই রাশির একটা নির্দিষ্ট সুবিধাজনক অংশকে আমরা নির্বাচন করে থাকি। সেই সুবিধাজনক অংশটি হলো সেই রাশির
একক। ঠিক আছে, তাহলে রাশিকে ক ভাগে ভাগ করছি? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, আর 2 হচ্ছে লব্ধ রাশি। এইবার মৌলিক বা প্রাথমিক রাশি কি? যে রাশিগুলি মাপার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না সেটাই হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি। আর যে রাশিগুলি মাপার জন্য অন্য রাশির বা প্রাথমিক রাশির বা মৌলিক রাশির প্রয়োজন হয় তাকে বলবো আমরা লব্ধ রাশি। ঠিক আছে, তাহলে কয়েকটা উদাহরণ দিই। এই মৌলিক বা প্রাথমিক রাশির উদাহরণ দিই, যেমন দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে আমার মৌলিক রাশির উদাহরণ। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্য মাপবো মিটার দিয়ে। আর একটা দিই সময়। সময়ের একক কি? সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। ঠিক আছে, এটা গেল আমার মৌলিক রাশির উদাহরণ। দৈর্ঘ্য আর সময় হচ্ছে আমার মৌলিক রাশির উদাহরণ। এরা অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না। এদেরকে যখন আমরা পরিমাপ করব তখন এরা একাই পরিমাপ হয়। ঠিক আছে, আর লব্ধ রাশি কি? এই লব্ধ রাশিকে যখন পরিমাপ করব তখন আমার এই প্রাথমিক বা মৌলিক রাশির আমার প্রয়োজন পড়বে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন বেগ। বেগ হলো আমার মৌলিক লব্ধ রাশির উদাহরণ। বেগের একক কি? বেগের একক হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো উদাহরণটা দেখলেই তোমার স্পষ্ট হচ্ছে বিষয়টা। দেখো বিষয়টা কি রয়েছে? বিষয়টা রয়েছে বেগ। এই বেগ লব্ধ রাশিকে মাপার জন্য আমার দুটো মৌলিক বা প্রাথমিক রাশির প্রয়োজন হচ্ছে। দৈর্ঘ্যের একক লাগছে মিটার আর সময়ের একক লাগছে সেকেন্ড। তার মানে কি? এই যে বেগ, এ কিন্তু প্রাথমিক রাশির সাহায্য নিয়ে কিন্তু পরিমাপ হচ্ছে, একা একা পরিমাপ হচ্ছে না। আমরা ছোটবেলায় যদি তোমাদেরকে আরো একটু ছোট মানে সহজ মনে রাখার জন্য যদি বলি, ছোটবেলায় আমরা পড়েছি না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ? পড়েছি তো, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাহলে মৌলিক বা প্রাথমিক রাশি হচ্ছে স্বরবর্ণের মতন, এ একা একাই উচ্চারিত হতে পারে আর এ একা একাই পরিমাপ যোগ্য। আর লব্ধ রাশি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মতন, মানে এ কখনোই মৌলিক রাশির বা প্রাথমিক রাশির সাহায্য ছাড়া পরিমাপ যোগ্য নয়, পরিমাপ হয় না। তাহলে কি লব্ধ রাশি হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ। লব্ধ রাশি কি? ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না, আরে পরিমাপ হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? প্রাথমিক রাশি হচ্ছে স্বরবর্ণ আর লব্ধ রাশি হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ। প্রাথমিক রাশি স্বরবর্ণ, লব্ধ রাশি ব্যঞ্জন বর্ণ। এটা জাস্ট উদাহরণ দিলাম বোঝানোর জন্য, আর কিছুই না। আর তাহলে এখানে উদাহরণটা দেখলে তো তোমার স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আর একবার পুরো বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে কি, পরিমাপ জানতে গেলে আমাকে রাশি জানতে হবে আর তার একক জানতে হবে। কোন জিনিস কোন এককে মাপবো, তাই না? এটা সম্পর্কে তো জ্ঞান থাকতে হবে। আমি দোকানে গিয়ে কি বলবো? আমাকে 1 কেজি ডিম দাও, বলবো না তো? এটা তো বলবো না, আমি বলবো আমাকে 2টো ডিম দাও। আর চালের ক্ষেত্রে কি বলবো? আমাকে 1 কেজি চাল দাও। সেরকম বিষয়টা, এটা যদি না থাকে তাহলে তো আমি দোকানে গিয়ে ঠিকঠাক বলতে পারবো না, তাই না? যারা খুবই বোকা তারা এসব সম্পর্কে জানে না, কিন্তু যারা পড়াশোনা করে না, পড়াশোনা না করেও কিন্তু এই বাস্তব জ্ঞান সম্পর্কে সবারই কিন্তু আছে। যারা পড়াশোনা জানে না তারা কি বাজারঘাট করতে পারে না? করতে পারে তো? করতে পারে না? পারে তো? তাহলে কি এইগুলো হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। আর একটা কথা তোমাদেরকে বলি, দেখো তুমি পড়াশোনা করছো, বোর্ডে এইভাবে লিখে লিখে এইসব বিষয়গুলো সম্পর্কে জানছো, কিন্তু যারা পড়াশোনা করে না, এক্ষুনি যেটা বললাম, তারা কি এই বিষয়গুলো জানে না? যারা স্কুলে যায়নি, কলেজে যায়নি, তারা কি দোকানে গিয়ে বলে আমাকে 1 কেজি কাপড় দাও বা আমাকে 1 লিটার চাল দাও? তারা তো বলে না। তাহলে এইগুলো কি বাস্তব জিনিস, আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস। পড়াশোনাটা না খুবই সহজ। পড়াশোনাটা না কখনোই আমাদের বাস্তব জিনিসের বাইরে নয়, আমাদের বাস্তব জগতের বাইরে পড়াশোনা নয়। আমরা যা বাস্তব জগতে দেখি, যেটুকু দেখি, সেটুকুই আমাদের পড়াশোনার মধ্যেই থাকে। আমরা যদি বাস্তব জগতে চোখ কান খুলে চলি, নিজেদের ব্রেনটাকে খুলে চলি, সেই বাস্তব জগৎ থেকেই সব জিনিস আমরা জেনে যেতে পারি। আর যখন আমি বইয়ের পাতায় সেগুলো পড়বো, জাস্ট খালি সেটাকে আমাকে তার সাথে রিলেট করে দিতে হবে। কি করে দিতে হবে? রিলেট করে দিতে হবে। দেখো এইগুলো কিন্তু তোমরা জানো, ছোটবেলা থেকেই জানো। এখন বইয়ের পাতায় পড়ছো, যখন তুমি পড়ছো তখন তুমি ভাবছো কি বলতো, কি যেন একটা পড়ে ফেলছি, কি যেন একটা কষ্টের কাজ করে ফেলছি। এগুলো কিন্তু কষ্টের কাজ না। তাহলে যা পরিমাপ করতে পারি তাই হচ্ছে আমার রাশি, আর সেই রাশিকে যা দিয়ে মাপবো সেটা হচ্ছে একক। আর প্রত্যেকটা রাশির একক কিন্তু আবার আলাদা আলাদা। প্রত্যেকটা রাশির একক কিন্তু আলাদা আলাদা। আমি কি সবই কি মিটারে মাপবো বা সবই কি আমি সেকেন্ডে মাপবো? না তো। আমাদের প্রত্যেকটা রাশির আলাদা আলাদা এককে আমরা সেটাকে মাপবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর রাশিকে ক ভাগে ভাগ করছি? প্রাথমিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি। প্রাথমিক রাশিকে বলা হয় মৌলিক রাশি। তাহলে এই রাশিগুলোকে মাপার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হচ্ছে না। আর লব্ধ রাশিকে মাপতে গেলে আবার প্রাথমিক বা মৌলিক রাশির
প্রয়োজন হচ্ছে। যেমন উদাহরণে বেগকে যখন আমি মাপতে যাচ্ছি তখন দুটো প্রাথমিক বা মৌলিক রাশির সাহায্য আমি নিচ্ছি। কি কি নিচ্ছি? দৈর্ঘ্যের নিচ্ছি আর সময়ের নিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? কি বেগের আমার কি দাঁড়ালো? মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? দুটো মৌলিক রাশিকে দিয়ে আমার হয়ে গেল একটা তোমার লব্ধ রাশি। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এটা সম্পর্কে আরো একটা বিস্তারিত ভিডিও করব অন্য ভিডিওতে, এটা বড় হয়ে যাবে, অন্য একটা ভিডিও আর একটা করছি, তোমরা একটু দেখে নাও আরেকবার।